নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো, আজকে যে রিডিংটা করবো সেই রিডিংটা হলো তোমাদের যে মনের মানুষ রয়েছে, তোমাদের যে পার্টনার, যাদের সাথে এখন নো কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্টের সিচুয়েশন রয়েছে, একেবারেই কথা হয় না, এবং তোমার পার্সন তোমাকে ছেড়ে মানে অন্য কারোর কাছে চলে গেছে, কোনো থার্ড পার্টিতে চলে গেছে। ঠিক আছে, তো আজকে দেখে নেবো যে তোমার সেই মনের মানুষ, তোমার সেই পার্সন যাকে তুমি ভালোবেসেছো, সেই পার্সন কাকে চায় আজকের এনার্জিতে দেখে নেব। সেই থার্ড পার্টিকে চায় না তোমাকে চায়। ঠিক আছে, আজকের রিডিংটা তোমার আর থার্ড পার্টিকে নিয়ে হবে। তোমার পার্সন কাকে চায়, থার্ড পার্টিকে না তোমাকে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে, এবং হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। ওকে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। যারা পার্সোনালি নিতে চাও, আমি আমি বলে রাখি যে এই যেহেতু এই ক্রিসমাসের টাইম এই সময়, এবং প্লাস 1 জানুয়ারি আসছে, নিউ ইয়ার আসছে, তো এই টাইমটা আমি একটু রিডিং করা অফ রেখেছি। আমি আবার রিডিং স্টার্ট করব 10 তারিখের পর থেকে। ঠিক আছে, 10ই জানুয়ারির পর থেকে তোমরা চাইলে বুক করে রাখতে পারো, কিন্তু আমি রিডিং তোমাদের দেবো আবার 10ই জানুয়ারির পর। ওকে, তোমরা চাইলে, তোমাদের যদি মনে হয় তো তোমরা বুক করে রাখতে পারো তোমাদের রিডিং। যদি তোমার মনে করো পার্সোনালি নেবে, তো তার জন্য তোমরা বুক করে রাখতে পারো। ঠিক আছে, না হলে আমি 10 তারিখের পর থেকে আবার পার্সোনালি স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো শুরু করি। খুব পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের যে পার্সন যে থার্ড পার্টিতে চলে গেছে, সেই থার্ড পার্টি, সে তাদের সেই পার্সন সেই থার্ড পার্টিকে চায় না আমার ভিউয়ার্সদের চায়, কাকে চায়? আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের যে ব্যক্তি, তাদের যে পার্সন, তাদের যে ভালোবাসার মানুষ তৃতীয় ব্যক্তিতে চলে গেছে, তো সেই পার্সন তৃতীয় ব্যক্তিকে চায় না আমার ভিউয়ার্সদের চায়। আজকের এনার্জি কি বলছে? প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Hey Archangel Michael, please help karo. Hey Archangel Michael, please help karo. Hey universe, please help me and guide me. চলো দেখে নেওয়া যাক। 6 of swords, 8 of swords, wheel of fortune, 9 of wands, knight of wands, sun, the magician, ace of wands, queen of wands, 5 of wands, queen of swords, 10 of wands, the star card. Okay, আচ্ছা, বটম আপটা দেখে এসছে কিং অফ শর্টস। ওকে, বুঝে গেছি। আচ্ছা, আমি এখন মানে আমি যা এনার্জি পাচ্ছি এই মুহূর্তে, যা এনার্জি রয়েছে, ঠিক আছে, সবার ফার্স্ট
অ্যাট ফার্স্ট যে কার্ডটা আমার মানে যে কার্ডটা আমার কাছে এসছে সেই কার্ডটা হলো এইটা, 9 অফ শর্টস। ঠিক আছে, পরিষ্কার এটা থেকে বোঝা যাচ্ছে তোমার পার্সন, ঠিক আছে, যাকে নিয়ে আজকের এই রিডিং বা যার কথা ভেবে আজকের এই রিডিংটা তোমরা দেখছো, তোমাদের মনের মানুষ, তোমাদের ব্যক্তি যে, সে এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছে সেই সিচুয়েশনটা থেকে নিজেকে বার করতে চাইছে। ঠিক আছে, ভীষণ রকম ভাবে সেই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে চাইছে বা বেরিয়ে আসছে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই জায়গাটা থেকে মুভ অন করছে মানে বেরিয়ে আসছে। ঠিক আছে, তার মানে কি বোঝা যাচ্ছে, যে তোমার পার্সন যদি আজকে সেই থার্ড পার্টিতে থেকে থাকে, সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, বার করে মুভ অন করতে চাইছে। কারণ তোমার পার্সনের আজকের যা এনার্জি ভীষণ স্টাক পজিশন। ঠিক আছে, তোমার পার্সন যেটা ফিল করছে ভীষণ রকম স্টাক ফিল করছে, ভীষণ রকম একলা ফিল করছে, লোনলি ফিল করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার লাইফটা পুরো একদম অন্ধকারে ঢেকে গেছে। সে আজকে যদি এই থার্ড পার্টিতে গিয়েও থাকে, তার আজকে লাইফ একদম হেল হয়ে যাচ্ছে, এই রকম কিন্তু এনার্জি পাচ্ছি। মানে ভীষণ রকম একটা কি বলবো সাফোকেশন ফিল হচ্ছে তোমার পার্সনের, যে কারণে তোমার পার্সন কিন্তু এই মানে সিচুয়েশন থেকে, এই সাফোকেশন, এই থার্ড পার্টি থেকে নিজেকে টোটালি বার করতে চাইছে। প্রথম কার্ডই কিন্তু এইটা এসছে, এই কার্ড মানেই হচ্ছে মুভ অন করা, মানে যে সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে। কারণ তোমার পার্সন নিশ্চয়ই এখন তোমার সাথে নেই, ডেফিনেটলি তোমার পার্সন এখন থার্ড পার্টিতে রয়েছে। আজকের রিডিংটা কিন্তু থার্ড পার্টিকে নিয়ে। ঠিক আছে, তো ডেফিনেটলি তোমার পার্সন যে তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টিকে চুজ করেছিল, সেই থার্ড পার্টি থেকে এখন সে নিজেকে বার করতে চাইছে। কারণ বার করতে চাইছে কেন, কারণ সে এখন ভীষণ স্টাক একটা পজিশনের মধ্যে পড়ে গেছে। এমন একটা থার্ড পার্টি থেকে তার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে সে সেখান থেকে কোনো রকম ভাবে মুভ করতে পারছে না, যে সামনের দিকে এগোবে না পেছোবে না কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ভীষণ রকম একটা মন বলতে পারা যায়, ভীষণ রকম মানে এই যে মানে তোমার পার্সন এই যে থার্ড পার্টিতে গেছে, খুব যে ভালো রয়েছে, খুব যে হ্যাপি রয়েছে, হ্যাঁ মানে এরকম মানে খুব যে কি বলবো, মানে এই যে থার্ড পার্টিতে তোমার পার্সন যে গিয়ে ভেবেছিল কি যে সে খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, তার লাইফটা একদম মানে স্বপ্নের মতন হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা হয়নি। আলটিমেটলি দেখা যাচ্ছে আজকের এনার্জি যেটা পাচ্ছে, তোমার পার্সন মানে থার্ড পার্টিতে গিয়েও কিন্তু সে সুখী নয়, সে হ্যাপি নয়। সে রিয়েলাইজ করছে, দেখো সে রিয়েলাইজ করছে, সে বুঝতে পারছে যে আমার এই থার্ড পার্টিতে আসা, হ্যাঁ তোমাদেরকে ছেড়ে এই থার্ড পার্টিতে আসার তার কিন্তু একদমই উচিত হয়নি। সে যে ভুল করেছে এবং ভুলের মাসুল যে আজকে তাকে দিতে হচ্ছে, সেটা সে কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে। ঠিক আছে, একটা টাইমে বলতে পারা যায় সে ভীষণ মানে কি বলবো তোমাদেরকে একদম ছেড়ে দিয়েছিল, তোমাদের কথা শোনেনি, তোমাদেরকে বোঝার চেষ্টা করেনি, তোমাদের সাথে বিট্রে করেছিল, তোমাদের সাথে বেইমানি করেছিল, এবং বেইমানি করে এই থার্ড পার্টি সিচুয়েশনে গেছিল। কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশনে যাওয়ার পর আজকে তার ফিল যেটা হচ্ছে, মানে ভীষণ রকম একলা ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন এই থার্ড পার্টি থেকেও যেন তার লাইফে মানে কোনোটাই যেন ঠিক হচ্ছে না, থার্ড পার্টি থাকা না থাকা একই ব্যাপার। সে নিজেকে ভীষণ রকম একটা স্টাক পজিশনের মধ্যে দেখছে, চারদিকটা সে অন্ধকার দেখছে। ঠিক আছে, মানে তার যে খুব ভালো হয়েছে এই থার্ড পার্টি পজিশন। একটা মানুষ কি ভালোবাসার মানুষের কাছে যখন ধরো তুমি যাকে ভালোবাসো তার কাছে যখন তুমি যাবে, তুমি কি এক্সপেক্ট করবে যে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ভালোবাসবে, তোমাকে ভালো রাখবে, তোমাকে যত্ন করবে, তোমার খেয়াল রাখবে। কিন্তু এই তোমার পার্সন সেই থার্ড পার্টিতে তোমাকে ছেড়ে যখন সেই থার্ড পার্টিতে গেছিল, ঠিক আছে, তোমার পার্সন কিন্তু সেরকম কিছু ফিল করেনি। উল্টে এমন হয়েছে কি না, সে একদম মানে মানে তাকে একদম বলতে পারা যায় একদম নিজের কন্ট্রোলে, এই যে ম্যাজিশিয়ানের কার্ড, তোমার সেই থার্ড পার্টি নিজেকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে, নিজের মানে একদম মানে ম্যানুপুলেট করেছে, প্রচুর ম্যানুপুলেট করেছে, প্রচুর কন্ট্রোল করেছে। তোমার পার্সনকে বলেছে যে না, আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে, আমি যেটা করতে বলবো সেটাই তোমাকে করতে হবে। এই রকম কিন্তু এনার্জি এই থার্ড পার্টির মধ্যে রয়েছে। ঠিক আছে, যে কারণে তোমার পার্সন আজকে ভীষণ স্টাক পজিশন বা একটা সাফোকেশন ফিল। দেখো, যদি মানুষ তার নিজের মর্জি মতো কিছু করতে না পারে, যদি একটা মানুষ নিজের মর্জি মতো কোথাও যেতে না পারে, নিজের মর্জি মতো কিছু খেতে না পারে, নিজের মর্জি মতো কোথাও কারোর সাথে মিশতে না পারে, তাহলে তো তার একটা স্টাক পজিশন হবেই।
এই যে তোমার পার্সন, এই যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু আমি বলবো এই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম একটা ম্যানুপুলেটিভ, মানে ম্যানুপুলেট করার ক্ষমতা কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে, যে কারণে সে তোমার পার্সনকে ভীষণ রকম ভাবে ম্যানুপুলেট করেছে এবং ম্যানুপুলেট করে তোমার পার্সনকে মানে একদম নিজের কন্ট্রোলে রেখেছে, যে কারণে আজকে সে তোমার পার্সন এতটাই সাফোকেশন ফিল করছে, এতটাই সাফোকেশন ফিল করছে যে সে এই জায়গা থেকে নিজেকে বার করতে চাইছে। সেই রকম কিন্তু ভীষণ রকম এনার্জি পাচ্ছি, ঠিক আছে। তোমার পার্সন দেখো ভীষণ রকম একটা বার্ডেন নিয়ে ফেলেছে, আজকে তার মনে হচ্ছে তোমার পার্সন ভীষণ রকম একটা বার্ডেন নিয়ে ফেলেছে। এই যে থার্ড পার্টিতে গিয়ে দেখো, যখন তোমার সাথে তোমার পার্সন ছিল তখন কিন্তু এত বার্ডেন, এত কিন্তু কিছু ফিল হতো না, একটা সম্পর্কটা ভীষণ স্মুথ ছিল তোমার সাথে, তোমার পার্সনের সম্পর্কটা ভীষণই একটা স্মুথ ছিল, মানে কি বলবো, মানে একদম মসৃণ নরম একটা 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 ছেলে আর মেয়ের মধ্যে যেরকম রিলেশন হয়, ভালোবাসা, ঠিক আছে, তার মধ্যে প্রেম, ভালোবাসা, চাহিদা, সুখ, শান্তি, এই সমস্তটাই ছিল। কিন্তু আজকের ডেটে আমি যদি দেখতে পাই, আজকের ডেটে কিন্তু তোমার পার্সন কিন্তু সেই ভালোটা, সেই সুখটা, সেই হ্যাপিনেসটা কিন্তু পাচ্ছে না। তার এই পুরো এই থার্ড পার্টির সাথে থেকে সে যে খুব ভালো, আমি বলবো ভালো আছে, আমি বলবো একদমই না। কারণ এই থার্ড পার্টি কিন্তু একেবারেই সুবিধের ব্যক্তি নয়, সে তোমার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করে, ভালোবাসা ভালোবাসা তো দেয়ই না। এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনের ভালোবাসার সম্পর্ক নয়, আমি কিন্তু আবারও বলছি, ঠিক আছে, এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনের একদমই ভালোবাসার সম্পর্ক নয়, জাস্ট একটা কি বলবো, একটা বলতে পারা যায় একটা স্বার্থের সম্পর্ক, বা এছাড়া বলতে পারা যায় একটা ম্যানুপুলেট, যাদেরকে যারা ম্যানুপুলেট হয় না, ম্যানুপুলেট করে, কন্ট্রোল করার চেষ্টা করে, লোককে দমিয়ে রাখার চেষ্টা করে, তাদের দেখবে তারা না ভালোবাসাটা ঠিক বোঝে না, তারা চায় কি নিজের কন্ট্রোলে রাখবো, আমি তাকে দিয়ে আমার সমস্ত কাজ, সমস্ত স্বার্থ মিটিয়ে নেবো। তোমার এই থার্ড পার্টিও কিন্তু এইরকমই করেছে, তোমার পার্সনকে তা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে এবং কেড়ে নিয়ে তাকে এমন মানে একটা বলতে পারা যায় তোমার পার্সনকে কেড়ে নিয়ে ধরো একটা চারদিক বদ্ধ ঘর, যেখানে কোনো জানলা নেই, দরজা নেই, এরকম একটা জায়গায় যদি তোমার তোমার পার্সন যদি পড়ে থাকে দিনের পর দিন, তাহলে কি, তাহলে তোমার পার্সনের সাফোকেশন হবে কিনা, সে সেই জায়গাটা থেকে বেরোতে চাইবে কিনা? ডেফিনেটলি তোমার পার্সনের তাই মনে হচ্ছে। এবং এই সম্পর্কটা আজকের ডেটে তোমার পার্সনের, মানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্ক তোমার পার্সনকে আজকে ভীষণ বার্ডেন ফিল করাচ্ছে, মনে হচ্ছে ভীষণ রকম একটা বোঝা সে পিঠের মধ্যে বয়ে নিয়ে চলছে, ঠিক আছে, এমন ভাবে চলছে যে যার কোনো শেষ নেই। তাই সে এই জায়গাটা থেকে ভীষণ রকম ভাবে বেরোতে চাইছে, ঠিক আছে। প্রথম প্রথম সে ভীষণ চেষ্টা করেছিল, ঠিক আছে, আমি এটাও এনার্জি হচ্ছে প্রথম প্রথম তোমার পার্সন কিন্তু চেষ্টা করেছিল প্রথমের দিক থেকে যে জিনিসটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছিল, যে ঠিক আছে চলো থার্ড পার্টি যেমনই হোক, এখন যখন আমি তাকে চুজ করে নিয়েছি, থার্ড পার্টিকে যখন চুজ করে নিয়েছি, তখন তার সাথেই ঠিক আছে, চলো মানিয়ে নি, অ্যাডজাস্ট করে নি, ঠিক আছে, কম্প্রোমাইজ করে নি, এইরকম কিন্তু একটা চেষ্টা করেছিল, আর ব্যালেন্স করার চেষ্টা করেছিল তোমার পার্সন, ঠিক আছে, যা এনার্জি আসছে আমি কিন্তু সেই এনার্জি অনুযায়ী কথা বলছি, চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছে এই থার্ড পার্টি। কারণ এই থার্ড পার্টি কি করে বলতো, এই থার্ড পার্টি মানে এতটাই মানে লিডারশিপ ক্ষমতার, এতটাই ডমিনেটিং নেচারের, যে তার সমস্ত মানে যাহা কিছু ঘটবে সমস্ত কিছুর দায় তোমার পার্টনারের ওপর বর্তায়, ঠিক আছে। মানে ধরো বলো ধরো এই তুমি ওর সাথে কেন মিশছো, তুমি ওর দিকে কেন তাকালে, মানে একটা কি মানে হয় না, এক একজন এরকম হয় না যে মানে মানে নিজের পার্টনারকে মানে এতটাই ডমিনেট করে, এতটাই মানে কন্ট্রোল করার চেষ্টা করে যে সে পার্টনার যদি একটু এদিক ওদিক তাকায় বা তার তার মনের ইচ্ছার বিরুদ্ধে, মানে তোমার সেই থার্ড পার্টির মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি কোনো কাজ করে, তখন সে তোমার থার্ড পার্টি ভীষণ রেগে যায়, ঠিক আছে। তোমার থার্ড পার্টি কি করেছিল, তোমার থার্ড পার্টি তো সেই তোমার পার্সনকে ভীষণ রকম ঐশ্বর্যের একটা লোভ দেখিয়েছিল, ডেফিনেটলি ঐশ্বর্যের লোভ দেখিয়েছিল এবং দেখিয়ে বলেছিল তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এলে তোমাকে আমি সুখে শান্তিতে একদম ভরিয়ে দেবো। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেই রকম কিছুই ঘটেনি। তোমার পার্সন তোমার সেই থার্ড পার্টিতে মানে লোভে পড়ে বলতে পারা যায় বা স্বার্থে পড়ে বলতে পারা যায়, যাই বলবে, সেই থার্ড পার্টিতে গিয়ে এখন সে ভীষণ রকম একটা ভুল মানে যন্ত্রণার মধ্যে দিয়ে সে কাটাচ্ছে, ঠিক আছে। তোমার পার্সন এখন যা এনার্জি পাচ্ছে, তোমার পার্সন কিন্তু মুভ করতে চাইছে এবং মুভ করে কিন্তু এখন তোমার দিকেই আসতে চাইছে, এনার্জি কিন্তু আমি সেটাই পাচ্ছি। এই থার্ড পার্টি সিচুয়েশন, এই যে থার্ড পার্টি আমি যেটা দেখলাম, থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করে, এই যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করে তোমার পার্সন কিন্তু তোমার দিকেই মুভ অনটা করছে, মানে তোমার দিকেই এগোচ্ছে, ঠিক আছে। কারণ সে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়াল ভালোবাসা, রিয়েল লাভ যাকে বলে, সত্যিকারের যে ভালোবাসা বলে, সেটা কিন্তু একমাত্র তোমরাই তাকে দিতে পেরেছিলে, যেটা কিন্তু সে আর অন্য কারোর কাছ থেকে পায়নি, যে কারণে সে এখন তোমার দিকে মুভ অন করতে চাইছে, ঠিক আছে।
এই দেখো এখানে থার্ড পার্টি যে আমি এনার্জি পেয়েছি, দেখো থার্ড পার্টি ভীষণ রকম, আমি বলবো দেখো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এইগুলো কিন্তু করে, এর কিন্তু এনার্জি রয়েছে, এইরকম কিন্তু এনার্জি আমি থার্ড পার্টির মধ্যে পাচ্ছি। মানে কি, সে ওপরে দেখাবে যে সে খুব ভালো, তার মতন কিছু হয় না, কিন্তু একমাত্র সেই বুঝতে পারবে যে তার সাথে রয়েছে বা তার সাথে থেকেছে বা তার সাথে মিশেছে, যেটা এখন তোমার পার্সন খুব ভালো করে বুঝতে পারছে। প্রথম প্রথম যখন তোমার পার্সনকে বুঝিয়েছিল, ঠিক আছে, তোমার পার্সন তখন খুব মানে তার কথা খুব মানে সেই থার্ড পার্টির কথায় ভীষণ রকম ভাবে নেচেছে এবং থার্ড পার্টির কাছে চলে গেছে। এবার যখন সে থার্ড পার্টির কাছে থাকছে, তখন সে আস্তে আস্তে তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে এই থার্ড পার্টি তো একদম সুবিধের ব্যক্তি নয়, এ তো মানে মানুষকে মানে একদম মানে কন্ট্রোল করে, ম্যানিপুলেট করে, তার নিজের মানে একদম বলে না ওই যে মানে সেই নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে, মানে নিজের পায়ের তলায় রাখার চেষ্টা করে। এই থার্ড পার্টিও কিন্তু তাই করছে। মানে এর থার্ড পার্টির কাজ কি, থার্ড পার্টি হচ্ছে কাজ হচ্ছে নিজেকে ভালো দেখবে, ভালো দেখিয়ে ওপরে ওপরে নিজেকে ভালো দেখিয়ে সেই ব্যক্তিকে তার নিজের কাছে নিজের আয়ত্তে এনে নিজের কন্ট্রোলে রেখে তাকে দিয়ে সমস্ত কাজ করানো, ঠিক আছে, নিজের লিডারশিপ ক্ষমতা করবে। মানে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আমার ইচ্ছার বিরুদ্ধে কোথাও যাওয়া যাবে না, এই রকম কিন্তু এনার্জি এই থার্ড পার্টির মধ্যে রয়েছে, ঠিক আছে। যে কারণে আজকে তোমার পার্সনের মধ্যে সেই থার্ড পার্টির একদম দ্বন্দ্ব ভীষণ রকম ভাবে শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে ঝগড়া, অশান্তি, ঠিক আছে, যা বলবে। মানে কি বলতো, একটা মানুষ যখন শান্তিতে থাকতে পারে না, তখন দেখবে আস্তে আস্তে তার মানসিক সে বিধ্বস্ত হয়ে পড়ে, মানসিক যন্ত্রণা, মানসিক কি বলবো মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইগুলো কিন্তু তাকে গ্রাস করে। যে কারণে এই যে নিত্যদিন তাদের যে এই যে ঝগড়া অশান্তি হচ্ছে, নিত্যদিন তাদের মধ্যে যে ঝগড়া অশান্তিটা হচ্ছে, যে কারণে আজকে তোমার পার্সন ভীষণ রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, একলা অনুভব করছে। আর যে কারণেই সে ঠিক করে নিয়েছে যে সে ওই জায়গা থেকে মুভ অন করবে, এবং অবশ্যই একটা স্ট্যান্ডও নিয়েছে, ডেফিনেটলি সে স্ট্যান্ড নিয়েছে, স্ট্যান্ডটা নিতে চাইছে। কারণ আজকের এনার্জি আমি যেটা পাচ্ছি, তোমার পার্সন কিন্তু তোমাকে ভীষণ রকম ভাবে কাছে পেতে চাইছে, ঠিক আছে, সে একটা ভাগ্যটাকে পাল্টাতে চাইছে। ডেফিনেটলি সে কিন্তু তোমার পার্সন কিন্তু স্ট্যান্ড নিচ্ছে এবং থার্ড পার্টি থেকে নিজেকে বার করে নিজের ভাগ্য পরিবর্তন করে তোমাদের দিকে এগোতে চাইছে। দ্য সানের কার্ড এসছে, ঠিক আছে, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমাদের কাছেই আসতে চাইছে। যাদের মানে যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছে, আমি তাদের বলবো যে তোমাদের কিন্তু রিউনিয়ন বা আবার ফিরে আসার একটা ভীষণ রকম পসিবিলিটিস আমি কিন্তু দেখতে পাচ্ছি। হাজবেন্ড বা ওয়াইফ যে কেউ হোক, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি কেউ ব্রেকআপ হয়ে থাকে, তারা কিন্তু আবার কন্ট্যাক্ট করার কিন্তু আমি ভীষণ রকম ভাবে একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। সানের কার্ড মানে কি, তোমার পার্সন কিন্তু ওই থার্ড পার্টি থেকে নিজেকে টোটালি বার করে আনছে এবং বার করে এনে তোমাদের কাছে কিন্তু নিজেকে সঁপে দিচ্ছে বা নিজেকে ধরা দিচ্ছে যে প্লিজ আমাকে একসেপ্ট করে নাও, এইরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে। এবার তোমরা তাকে একসেপ্ট করবে না ডিনাই করবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে। কিন্তু যেটাই করবে সেটা ভাবনা চিন্তা করে করবে, ঠিক আছে। দেখো ডেভিলের কার্ড, ডেফিনেটলি তোমার এই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম মানে কালা জাদু, মানে টুকটাক তন্ত্র মন্ত্র এইসব নেগেটিভ দিয়ে ভীষণ কাজ করে, ঠিক আছে। যে কারণে আছে তোমার আর তোমার পার্সনের মধ্যে এই থার্ড পার্টির কারণেই কিন্তু বিচ্ছেদ, ঠিক আছে। এই থার্ড পার্টি কিন্তু তোমার আর তোমার পার্সনকে আলাদা করেছে তোমার থেকে, যে কারণে আজকে তোমার পার্সনের পুরো ফোকাসটা গিয়ে পড়েছে তোমার দিকে। কারণ সে থার্ড পার্টির অ্যাকচুয়াল নেচারটা কি, যে এই থার্ড পার্টি যে অ্যাকচুয়ালি ডেভিল, এবং সে যে কালা জাদু করে, হ্যাঁ, মানে ম্যানিপুলেট করে, ডমিনেট করে, মানে মানুষকে নিজের বশে রাখার ক্ষমতা রাখে, সেটা কিন্তু তোমার পার্সন রীতিমতন বুঝতে পেরেছে। যে কারণে কি হয়েছে, তোমার পার্সন আজ টোটালি সেই থার্ড পার্টি থেকে নিজেকে মুখ ঘুরিয়ে নিয়ে তোমার দিকেই ফোকাসটা রেখেছে এবং তোমার কাছেই আসতে চলেছে। কারণ সে বুঝে গেছে যে এই থার্ড পার্টি হচ্ছে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে, নিজের মানে কি বলবো নিজের ক্ষমতা দিয়ে, মানে এমন তার পাওয়ার রয়েছে, সে পাওয়ার দিয়ে সে যে কাউকে নিজের বশে রাখা, মানে নিজেকে মানে যে কাউকে নিজের পেট বানাতে পারে, ঠিক আছে। পোষ বানানো বলেন, আমরা যেমন বাড়িতে কুকুর বেড়াল পুষি, পোষ বানাই, পেট বানাই, তোমার এই থার্ড পার্টিও কিন্তু তোমার পার্সনকে সেরকম অ্যাজ এ পেট ট্রিট করে, ঠিক আছে। শুনতে খারাপ লাগলেও আমি যা এনার্জি পাচ্ছি আমি সেটাই বলছি। তোমার এই পার্সন মানে থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে অ্যাজ এ পেট কিন্তু ট্রিট করছে, যে কারণেই সে আজকে পুরোপুরি
তোমার পার্সন ডিভাইনের ওপর নিজেকে ছেড়ে দিয়েছে এবং স্ট্যান্ড নিচ্ছে, স্ট্যান্ড নিয়ে তোমাদের কাছে আসার চেষ্টা করছে, ঠিক আছে? যদি তোমরা তাকে আবার একসেপ্ট করে নাও, ঠিক আছে, সেই আশাতে একটা চেষ্টা করছে। আমি তোমাদের বলছি দেখে নিও, এই যে নতুন বছরটা শুরু হবে না, শুরু হওয়ার আগেই মানে 1 জানুয়ারি পড়ার আগে অনেকের কিন্তু পার্টনার দেখবে কন্ট্যাক্ট করবে, ফিরে আসবে। যারা দূরে চলে গেছিল তারা কিন্তু ফিরে আসবে, যারা কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছিল, ব্লক করে রেখেছিল, তারা দেখবে আনব্লক করছে, তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছে। ইনিশিয়েটটা কিন্তু তোমার পার্সনের দিক থেকেই আসবে, তোমরা কিন্তু দেখবে তোমাদের কিছু বলতে হবে না, তোমার পার্সনই দেখবে তোমার কাছে ফিরে আসছে, তোমাদের সাথে কথা বলার চেষ্টা করতে চাইছে, ঠিক আছে? তো কার কার এরকম হচ্ছে, কন্ট্যাক্ট করছে, ফিরে আসছে, সরি বলছে, আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আর ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।